প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলেই খুবই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুবই সুন্দর হচ্ছে। আজ আমি জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বন্টন প্রসঙ্গে আলোচনা করব। কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা, কি কি প্রশ্ন আসবে, কোন প্রশ্নে কত নম্বর, সেই বিষয়ে আজ আমি আলোচনা করব। তাহলে শুরু করছি অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টন। তাহলে বিষয় জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টন প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর জন্য নির্বাচিত নিচের বিষয়সমূহের বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন এতদ্ সঙ্গে সংযুক্ত ছক মোতাবেক নির্ধারণ করা হলো। বিষয় বাংলা 103 ঘন্টা পরীক্ষা হবে, ইংরেজি 100 মার্ক 3 ঘন্টা পরীক্ষা হবে, গণিত 103 ঘন্টা, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50+50 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট প্লাস 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রেরিত নির্দেশনা মোতাবেক দক্ষ প্রশ্নপত্র প্রণয়নকারী কর্তৃক জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর জন্য মানসম্পন্ন প্রশ্নপত্র প্রণয়নের তো উল্লেখিত বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রেরণ করা হলো। প্রিয় ছাত্রছাত্রীরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আমি শুরু করছি বাংলাতে কি কি প্রশ্ন আসবে এবং কত নম্বর থাকবে সেটাই আলোচনা করছি। বাংলা 100 নম্বরের পরীক্ষা। প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের জন্য 20 নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 নম্বর এবং নির্মিত অংশের জন্য 30 নম্বর বরাদ্দ। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন গদ্য থেকে 5টি, কবিতা থেকে 5টি এবং ব্যাকরণ অংশ থেকে 10টি করে মোট 20টি প্রশ্ন থাকবে। 20 নম্বর। সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে 2টি এবং কবিতা থেকে 2টি করে মোট 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে। 4টি প্রশ্নে একটি প্রশ্নের 10 নম্বর, মোট 40 নম্বর। বর্ণনামূলক প্রশ্ন আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, একটি প্রশ্নে 10 নম্বর বরাদ্দ। প্রশ্নের 2টি অংশ থাকবে, ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। বর্ণনামূলক প্রশ্নে 2টি অংশ। আচ্ছা, এবার নির্মিত অংশ। পত্র রচনা 5 একটি দিতে হবে, 5 নম্বর। সারাংশ অথবা সারমর্ম একটি, 5 নম্বর। ভাব সম্প্রসারণ একটি, 5 নম্বর। প্রবন্ধ রচনা 2টি থেকে একটি উত্তর করতে হবে, 15 নম্বর। এবার ইংরেজি জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন ফ্রম একাডেমিক ইয়ার 2025, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 100, টাইম 3 আওয়ার্স। এবার পার্ট এ রিডিং 40 মার্কস, সিন প্যাসেজ 1 এমসিকিউ 10টি, হাফ মার্ক করে 5 মার্ক। অ্যান্সারিং কোশ্চেন্স 2x4 2 মার্ক করে 4টি, মোট 8 মার্ক। সিন প্যাসেজ 2 2 নম্বর প্যাসেজ। 3 নম্বর প্রশ্ন গ্যাপ ফিলিং, হাফ মার্ক 5টি, 2.5 মার্ক। ভ্যাকাবুলারি সিনোনিম অ্যান্ড অ্যান্টিনমস 5টি, হাফ মার্ক করে
মোট 2.5 মার্ক। আনসিন প্যাসেজ থেকে 5 নম্বর ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু অর ফলস, যে কোনো একটা অপশন থাকবে 5 মার্ক। রাইটিং সামারি, গল্পের সামারি লিখতে হবে 5 মার্ক। 7 ম্যাচিং 4 মার্ক। এবার পয়েমস, কবিতা থেকে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে, এনি 4 আউট অফ 7, 60টির মধ্যে যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। একটি করে প্রশ্নের অ্যান্সার 2 মার্ক, মোট 8 মার্ক। এবার পার্ট বি গ্রামার, 30 মার্কস পরীক্ষা হবে। 9 গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ, পার্টস অফ পেজ, ইউজ অফ আর্টিকেলস, প্রিপোজিশনস ইটিসি, 10টি থাকবে, হাফ মার্ক করে 5 মার্ক। সাবস্টিটিউশন টেবল 5 মার্ক 5টি। রাইট ফর্ম অফ ভার্ব, হাফ মার্ক করে 10টি থাকবে, 5 মার্ক। চেঞ্জিং সেন্টেন্স, টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লোমেটরি, 10টি 10 মার্ক। 13 পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 0.5 অর্থাৎ হাফ মার্ক, 10টি থাকবে, 5 মার্ক। এবার পার্ট সি রাইটিং সেকশন, 30 মার্ক। 14 লেটার অর ইমেইল, ফর্মাল অর ইনফর্মাল, 8 মার্ক। কমপ্লিটিং স্টোরিজ অর রাইটিং ডায়লগস, 10 মার্ক। কমপ্লিটিং স্টোরিও আসতে পারে, ডায়লগও আসতে পারে, যে কোনো একটি আসবে, 10 মার্ক। রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস, 200 শব্দের একটি কম্পোজিশন লিখতে হবে, 12 মার্ক। এই মোট 100 মার্কের পরীক্ষা হবে ইংলিশে। এবার গণিত, গণিতে 100 মার্কের পরীক্ষা হবে 3 ঘন্টা। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন, পাটিগণিত অংশ থেকে 8 থেকে 10টি, বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টি, জ্যামিতি অংশ থেকে 6 থেকে 8টি এবং তথ্য ও উপত্য অংশ থেকে 3 থেকে 4টি প্রশ্ন নিয়ে মোট 30টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, এই 30 মার্ক। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 10টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, 2 মার্ক করে, 20 মার্ক। সৃজনশীল প্রশ্ন, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য ও উপত্য অংশ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 10 মার্ক। 5 10 50। বিশেষ দ্রষ্টব্য, প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্ন থাকতে হবে। এবার বিজ্ঞানের 50 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় 1 ঘন্টা 30 মিনিট। বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের জন্য 10 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন, 10টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, 10 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টি, 5 দুগুণে 10, 2 মার্ক করে। সৃজনশীল প্রশ্ন 3টি থাকবে, 10 মার্ক করে, 30 মার্ক। বিশেষ দ্রষ্টব্য, প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন অথবা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অথবা বহুনির্বাচনী প্রশ্ন থাকতে হবে। এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50 নম্বর, সময় 1 ঘন্টা 30 মিনিট। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের জন্য 10 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন, 10টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, 10 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, 2 নম্বর করে, 10 নম্বর। সৃজনশীল প্রশ্ন 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে,
10 করে 30 নম্বর। বিশেষ দ্রষ্টব্য, প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে। ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী বৃত্তি পরীক্ষার যে কোনো সাজেশন, সিলেবাস বিষয়ে জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা অবশ্যই সিলেবাস এবং বৃত্তি পরীক্ষার বিভিন্ন সাজেশন বিষয়ে ভিডিও আপলোড করব। তোমরা সবাই পাশে থাকবে সেই কামনায় সবার জন্য শুভ কামনা।